মর্নিং। এখন বাজছে সকাল 9:30, আর 9:30 10টা মানেই মুড়ি খাওয়ার সময়। ব্রেকফাস্টে আমরা মুড়ি খাবো আজকে। তো চলুন মুড়ির চাটটা আজকে বানিয়ে নিই। এখন শীতকাল, ঘরে অনেক কিছু রয়েছে, তাহলে শসা আর পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, এবং আমি কাল রাত্রে মটর আর ছোলা কিছুটা করে ভিজিয়ে দিয়েছিলাম। সেই ভেজানো ছোলা মটর এবং টমেটো একটা ছোটো কুচিয়ে নিয়েছি, এবং লঙ্কাটাও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আমি কাঁচিতেই কোঁচাই, কারণ আমার হাতে প্রচুর জ্বালা করে, ওই জন্য ছোটো ছোটো করে কাঁচিতে কুচিয়ে নিয়েছি। এবং কিছুটা মটরশুঁটি যেটাও কেটে নিয়েছি। এটা হচ্ছে আদা, কিছুটা আদা এটা গ্রেড করে দিয়ে দিলাম। আদা দিলে খুব টেস্টটা খুব বেড়ে যায়। এবং ধনেপাতা আছে, তো ধনেপাতা দিয়ে দিয়েছি। আজকে আমাদের গাজরটা নেই, তো গাজর দিলে খুবই ভালো লাগে, টেস্টটা আরও বেড়ে যাবে। তো ধনেপাতাটাও কুচি কুচি করে নিয়েছি। 1 চামচ ছোটো চামচের বিট নুন দিয়ে দিলাম, এবং এটা বেশ নুনটার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে নুনটা একটু ভালো করে ঢুকে যায়। এবং তারপর মুড়িটা দিলাম। যতটা পরিমাণ মুড়ি খাবেন সেরকম পরিমাণ মুড়ি দিয়ে দেবেন। এবং ঝুরি ভাজা দিয়েছি, চানাচুরটা খায় না, যেহেতু চানাচুরটা স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো নয় বলে চানাচুরটা খায় না, তো ঝুরি ভাজা নিয়েছি। আর ছিল বাদাম ভাজা, তো কিছুটা বাদাম ভাজাও নিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে মিক্সচারটা বানিয়ে নেব। আমাদের আজকে একটু আমের তেল ছিল, সেটাও দিয়েছিলাম, সেটা ভিডিওতে রেকর্ড হয়নি, বলে দিলাম। যাই হোক, যদি আমের তেল না থাকে সরষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন মুড়ি মিক্সচারটা কেমন লাগছে, খুবই সুন্দর হয়েছে, টেস্টিও হয়েছে। আপনারাও একবার খেয়ে দেখবেন। শীতকাল, সবার ঘরেই শসা, গাজর, ধনেপাতা, মটরশুঁটি, টমেটো এসব তো থাকবেই। সব কিছু একসঙ্গে মিক্সড করে মুড়ি মিক্সচার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।